প্রিয় ভিউয়ার্স, শখের দেশে কামারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি জিতেন্দ্র পাল। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের একটি মূল বা আলোচ্য বিষয় হচ্ছে হাঁসের গলা ফোলা বা চাপা ফোলা রোগ হলে কী করণীয় বা ফেঁকে গেলে কী করণীয়, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল বিষয়ে যাওয়ার আগেই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে থাকে বা কোনো সময় উপকারে আসবে মনে করেন, তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যদি আমার ভিডিওগুলি ভালো লাগে থাকে টাইমলাইনে রেখে দিবেন। প্রিয় বা বন্ধুবান্ধব যারা আছে, কাছের বন্ধুবান্ধব যারা আছে খামারের সাথে সম্পৃক্ত, তাদেরকে দিয়ে দিবেন। তারা হয়তো অনেকটা উপকারে আসতে পারে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল কথায় আসা যাক। ছাপা পোলা রোগটা কিন্তু এখন এই গরমের মধ্যে হবে, আষাঢ় শ্রাবণ এই 2 মাসের মধ্যে বা ভাদ্র মাসের মধ্যে হইতে পারে। যদি এইরকম ছাপা পোলা রোগ হয় তাহলে আপনি অবশ্যই একটু চাপ দিয়ে দেখবেন যে এইগুলি পাকছে কিনা, নরম হয়েছে কিনা। নরম যদি না হয় পরীক্ষা করে রেখে দিবেন, 1-2 দিন যাবে, 2 দিনের পরেই আবার ফেঁকে যাবে। পাকার পরে একটা ধারালো ব্লেড নেবেন। ধারালো ব্লেড নিয়ে হাঁসটাকে একজনে ধরবে আর একজনে আপনি লম্বালম্বিভাবে একটু কোনাটা দিয়ে, ব্লেডের কোনাটা দিয়া বা এক মাথা দিয়া একটু টান দিয়ে ভিতর পর্যন্ত কেটে দিবেন। কেটে দেওয়ার পরে মর রক্ত বা পুঁজ যেটা থাকে এটা বের করে দিবেন। বের করে দেওয়ার পরে র্যানামাইসিন নামে একটা ট্যাবলেট আছে, অ্যান্টিবায়োটিক 500 পাওয়ার। এটা একটা ট্যাবলেট প্রতিদিন একটা করে 3 দিন 3টা খাওয়াবেন রাত্রে। আর নাফা, প্লেন নাফা যেটা, এটা অর্ধেকটা করে দিন 3 বার খাওয়াবেন। সকালে অর্ধেকটা, বিকালে অর্ধেকটা, রাতে অর্ধেকটা। আর ওরাইসিনকে ট্যাবলেট প্রতিদিন একটা করে খাওয়াবেন। এতে করে আপনার এই সমস্যার সম্মুখীন থেকে আপনি মুক্তি পাবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এইটা হইল আপনার গাল ফোলা বা মাথা ফোলা রোগের যে বর্ণনাটা দিলাম। আর একটা বিষয় হচ্ছে এই গরমের মধ্যে আপনার পা ফোলা রোগ হইতে পারে। পা ফোলা রোগ যদি হয় তাহলে AB1 5 দিনে 10টা ট্যাবলেট, একটা ট্যাবলেটের দাম 1 টাকা। এটা মানুষের ঔষধ যে ফার্মেসিতে বিক্রি করে, এখান থেকে গেলে AB1 বললেই পাবেন। সকালে অর্ধেকটা, বিকালে, সকালে একটা, বিকালে একটা। 5 দিনে 10টা ট্যাবলেট। মুখটা হা করিয়ে পানি ছাড়া বড়িটা শুধু ভিতরে দিয়ে দিবেন। দেওয়ার পরে হালকা দানাদার খাদ্য দিবেন। দেওয়ার পরে আপনার খাদ্য খেয়ে নেবে এরা, বড়িটা ভিতরে চলে যাবে। এটা পানিতে গুলে খাওয়ানো যাবে না। AB1 পায়ের কোড়া রোগ, হাঁটতে পারে না, অত্যন্ত কার্যকরী ঔষধ। অথবা আরেক ভাই আমাকে প্রশ্ন করে বললেন যে পাখা ঝুলে যায়, ভিটামিন টাইমিন দিতে পারেন পাখা ঝোলার জন্য। সবচেয়ে কার্যকরী একটা ঔষধ। আর খাদ্য তালিকায় খাদ্যটা একটু বেশি পরিমাণে দিবেন। খাদ্যের অভাবে, শক্তির অভাবে এইটাই হয়। খাদ্যটা যদি বেশি দেন আর থায়ামিন 12 পর্যন্ত, ভিটামিন 1, ভিটামিন 2, ভিটামিন 4, ভিটামিন 6, ভিটামিন 12 যেটা আছে থায়ামিন, ওই থায়ামিনটা দিবেন 1 দিন পর পর। ঔষধটা খাওয়ানোর পরেই গায়ের মধ্যে আর বিধিবিধান সব লেখা আছে, আপনি দেখলেই পারবেন যে ভাগগুলি ঝরে গেছে ওইটা দিলেই চলবে। তো এই বিষয়গুলি আপনারা অবশ্যই খামার করতে গেলে লক্ষ্য রাখতে হবে, জানতে হবে। আমার একটা হাঁসের আমি দেখাইতেছি প্রিয় ভিউয়ার্স, আপনারা একটু দেখেন। আমার একটা বাচ্চা আছে, এই যে বাচ্চাটা, এই যে বাচ্চাটা আমি দেখাইতেছি। এই যে দেখেন, এই যে বাচ্চাটা দেখা যায়, এই যে পাকটা একটু ঝোলা আছে। আর কিন্তু পাক ঝোলা নাই, সব হাঁসই দেখেন পাক ঝোলা নাই। এই যে সুন্দর হাঁস, এই একটা বাচ্চাই আমার এখানে আছে। এই বাচ্চাটাকে আমি এই চিকিৎসা বা এই ট্রিটমেন্টই করতেছি এবং এই খাবারটাই দিতেছি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই কাজগুলি যদি আপনি প্রতিনিয়ত করে থাকেন, যত্ন সহকারে করেন, তাহলে দেখবেন আপনার সবচেয়ে ভালো হবে।
তো এই বিষয়গুলি আপনাদের মাথায় রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। আর একটা বিষয় বলি, এখন যেহেতু পানির স্বল্পতা, পানি কম, অনেক জায়গায় বেশি আছে, এখন কিন্তু গভীর পানিতে রাখতে হবে। যেহেতু তাপমাত্রা বেশি, গভীর পানিতে রাখতে হবে। তাপমাত্রা কম হইলে কম পানিতে রাখলেই হবে, আর তাপমাত্রা বেশি হলে গভীর পানিতে রাখতে হবে। এটা সবসময় লক্ষ্য রাখতে হবে, নাহলে মাথা ঘোরানো রোগ সৃষ্টি হবে। আর মাথা ঘোরানো রোগ যদি সৃষ্টি হয় তাহলে কিন্তু আপনার সমস্যা। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এক ভাই আমাকে প্রশ্ন করে জানলেন যে এখন এই AD3 বা ভিটামিন, ডিম পাড়ানোর জন্য ভিটামিন ঔষধ এখন থেকে খাওয়ানো যাবে কিনা। এখন আমি ওনাকে বললাম, একটা হাঁস সর্বোচ্চ 8 মাস হইলে পরে সে পূর্ণতা পায়। 8 মাসের পূর্বে 3 মাস যাওয়ার পরে বা 2 মাস যাওয়ার পরে যদি তারা 1000 ভিটামিন খাওয়ান, সে ডিমে আসবে না, কারণ তার বয়স হয় নাই। বয়সের একটা ব্যাপার আছে, ভিটামিন কিন্তু বয়স বৃদ্ধি করে না। ভিটামিন খাওয়াবেন, খাওয়ার একটা সময় আছে, বয়স আছে। আপনার হাঁসটা সর্বনিম্ন 8 মাস হওয়ার পর ডিমে আসবে, বা 8.5 মাস যাওয়ার পরে ডিমে আসবে। তো 8.5 মাস যাওয়ার আগে যদি আপনি ভিটামিন খাওয়ান, এই টাকাটা অপচয় হবে এবং তার চর্বিযুক্ত হয়ে যাবে সে। এই জন্যই বলি, তার একটা নির্দিষ্ট বয়স আছে, বয়সের কাছাকাছি যাওয়ার পরে আপনি ভিটামিন খাওয়াবেন, তখন আপনি লাভবান হবেন, টাকাটা কথা বলবে। আর এখন ভিটামিন খাওয়ানো মানে ছায়া ঘি ডালার মতো। এখন ভিটামিন দিবেন না, কারণ ভিটামিন দিয়ে যদি হাঁসের স্বাস্থ্য চেহারা এখন বেঁধে যায়, চর্বিযুক্ত হয়ে যায়, তাহলে গরমে স্ট্রোক করতে পারে, মারা যেতে পারে। এই জন্যই বলছি আপনারা এখন ভিটামিন দিবেন না। ভিটামিন দেওয়ার যে সময়টা আছে আমি ভিডিও দিব, জানাবো, তখন আপনি ভিটামিন দিবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এক একজন এক এক মতে হাঁস লালন পালন করে। আমার চেয়ে আরও হাজার হাজার মানুষ বা খামারি যারা সংযুক্ত আছেন, তারা সকলেই অভিজ্ঞ। আমি আসলে একটু কম বুঝি, কম অভিজ্ঞ সম্পন্ন লোক। এরপরও আমি আমার মতামতগুলি তুলে ধরছি, আপনারা আপনাদের মতামতের উপরেই লালন পালন করবেন। অনেকেই অনেকভাবে লালন পালন করে, কেউ আগে থেকেও খাওয়াইতে পারে, কেউ পরেও খাওয়ায়। আমি এখন খাওয়াবো না, এখন আমি হাঁস রাখবো শুকনা। আর এটা হলো আষাঢ় মাস, শ্রাবণ মাস পুরাটাই যাবে শুকনা। ভাদ্র মাস থেকেই আমি এই হাঁসের স্বাস্থ্য চেহারার দিকে নজর দিব। ভাদ্র মাস পুরাটা নজর দিব, আশ্বিন মাস থেকেই ডিমে আইসা যাবে, তখন দেখবেন আপনার ভালো হবে। আর আমার হাঁসের স্বাস্থ্য চেহারা গ্রোথ এমনিতেই ভালো। এই যে দেখা যায়, এই যে দেখেন, এমনিতেই ভালো আছে। এই যে দেখেন, এখন আর এইগুলিকে আর ভিটামিন আর কী দিব, আর কী খাওয়াবো? ভিটামিন খাওয়ানো তো কোনো প্রশ্নই ওঠে না, এমনিতেই আছে ভালো। স্বাস্থ্য চেহারা গ্রোথ যদি ভালো থাকে, স্বাস্থ্য চেহারা গ্রোথ ভালো থাকলে এমনিতেই হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে, আপনাদের পরিচিত একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।